কাল সকাল 10টার সময় আমাদের বাড়িতে আসবেন। বাবার পিসি চন্দননগর যাচ্ছেন, অনেক কথা আছে। কেয়াদি, কেয়াদি, কি মা? কেয়াদি কোথায় মাসিমা? ও তো টিউশনিতে গেছে। ও, আর আর রণবীরটা? সে কখন বাড়িতে আসে না আসে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? মাসিমা, আমি একটু অপেক্ষা করব, মানে কেয়াদি যদি... নিশ্চয় করবে মা, তুমি ঘরেতে গিয়ে বসো। শুনুন রণবীর বাবু। আমায় কিছু বলছেন নাকি? হ্যাঁ, বলে ফেলুন, কিন্তু একটু তাড়াতাড়ি, আমার হাতে বেশি সময় নেই। ও, ব্যস্ত আছেন বুঝি? ব্যস্ত হবার অধিকার শুধু আপনাদেরই নাকি? আমরা আমরা কারা? কেন, বড় লোক, বড় বাংলোয় থাকা লোক, গাড়ি করে ঘোরা ভদ্রলোক। যাকে কি বলতে চান বলুন। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন। আরে, এসব আবার কি? হঠাৎ কি হয়ে গেল আপনার? না মানে, সেদিন কেয়াদির কাছে আপনার নামে না জেনে অনেক কথা বলে ফেলেছি, তাই। কই, কোনো বাজে কথা বলেনি তো, শুধু গুন্ডাকে গুন্ডা বলেছেন, ব্যাস। আমার অন্যায় হয়ে গেছে, আপনি খুব রেগে গেছেন আমার উপর। রাগিনী, রাগ করবার কি আছে? সত্যি কথা শুনে আমি রাগি না, আর তাছাড়া রাগ তো মানুষ আপনজনের উপর করে। আপনাকে তো আমি চিনিই না। কেয়ার সঙ্গে দেখা করবার থাকে তো আপনি বসুন, ওর বোধহয় আসার সময় হয়ে গেল। শুনুন, আবার কি হলো? আমি কেয়াদির কাছে নয়, আপনার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ, তাই নাকি? কেন বলুন তো? আমি আপনাকে সত্যি সত্যি কয়েকটা সত্যি কথা বলতে চাই। মাটি করেছে, সেসব আবার কি? আছে, একটু সময় দিতে হবে আমাকে, না বললে শুনবো না। এভাবে তিল তিল করে নিজেকে নষ্ট করছেন কেন? যে নষ্ট হয়ে আছে সে আবার নতুন করে কি নষ্ট হবে? আপনার মুখে কথা শোভা পায় না। আমার অপরাধ? অপরাধ? আপনি আর 5 জনের চেয়ে আলাদা? যারা কাপুরুষ তারাই শুধু মরবার কথা বলে। যতই রাংতামোড়া কথা বলুন, জীবনটা আসলে একটা একটা হেরে যাওয়া খেলা। লাইফ ইজ এ লুজিং প্রপোজিশন। তাই বলে আত্মহত্যা করবেন? সে তার বেসুরো বাজলে দোষটা কার? বলুন, শুনে যাচ্ছি। দোষটা বাজিয়ের, সেতারের নয়। ঠিক বললাম? জবাব দিচ্ছেন না যে? কি তখন থেকে সিগারেট খেয়ে চলেছেন? কাউকে একজনকে বিশ্বাস করুন না, দেখবেন আবার সব ফিরে পেয়েছেন। কাউকে খুঁজে পেলাম না যে। পেয়েছেন, শুধু চিনে নিতে পারছেন না।
কাল সকাল 10টার সময় আমাদের বাড়িতে আসবেন। বাবার পিসি চন্দননগর যাচ্ছেন। অনেক কথা আছে, আমি অপেক্ষা করে থাকবো। আসুন আসুন আসুন। কি একটা দেখছেন? কি একটা দেখছেন? আপনার বাড়িটা একটা ছবির মতন। এ আমার একান্ত আপন। নট ফর সেল। আপনি? আর্ট এক্সিবিশনে আপনার একান্ত আপন ছবিটা আমি দেখেছি। সত্যি? জানেন, আমি না স্কুলে পড়ার সময় একবার মন থেকে একটা বাড়ির ছবি এঁকেছিলাম। তারপর বাবা সেই ছবিটা দেখে ঠিক সেই রকম করে একটা বাড়ি তৈরি করিয়েছিলেন। সেই জন্যই এই বাড়িটা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয়। আসুন। এটা আমার গানের ঘর। শুনেছি আপনি ভালো গান করেন। একান্ত আপনের মধ্যে এই ঘরটাই আমার একান্ত আপন। ও, এটা আপনার। মাউথ অর্গেন কি হবে? আমি জানি আপনি মাউথ অর্গান বাজাতে ভালোবাসেন। বাসতাম, তখন সবকিছু অন্যরকম ছিল। এখন ভুলে গেছি। শিল্পীরা তো সুর ভোলে না, কিচ্ছু ভোলেননি। হয়তো হয়তো কিছুদিনের জন্য হারিয়ে ফেলেছিলেন। আপনাকে আবার বাজাতে হবে। কি লাভ? অন্যকে আনন্দ দিতে পারার লাভটাই বা কম কিসে? রণবীর, বলো। আবার নতুন করে সব শুরু করতে ইচ্ছে করে না? সাহস হয় না। ভয় কিসের? তোমাকে যে এখন অনেক পথ চলতে হবে। চলবো। আমাকে সঙ্গে নেবে তো? তুমি আমার সঙ্গে যাবে? তুমি যেখানে নিয়ে যাবে। কথা দিলে? দিলাম। তোমার অনেক কষ্ট হবে যে। তুমি কাছে থাকলে কোনো কষ্টই আমার কাছে কষ্ট নয়। দীপু, বলো। আমাকে কেউ ঠিক বুঝতে পারে না। তুমি আমায় কখনো ভুল বুঝবে না তো? কখনো না, কোনো দিনও না। কথা দিলে? দিলাম দিলাম দিলাম। এই যে দীপুমা। সুবিনা কাকু, কিন্তু বাবা পিসি কে তো বাড়ি নেই। সে তো রণাগুন্ডা বাবাজিকে বাড়ির অন্দরমহলে দেখেই বুঝতে পারছি। রণবীর আমার বন্ধু সুবিনা কাকু। বন্ধুত্ব ফলবার জায়গা বাচ্চাটা বোধহয় ঠিক হয়নি। সে কৈফিয়ত আমি আপনাকে দেব না। তোমার বাবাকে দেবে তো?